ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস নম্বর 8 নম্বর ক্লাস করব। আজকে আমাদের ডিজাইন করতে হবে পোস্টার ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে হবে। শুরুতে আমরা দেবো আর্টবোর্ড একটা নিব আর 45 cm, এটাকে সেন্টিমিটার করে দিতে হবে। সেন্টিমিটার করে দিব। 45 সেন্টিমিটার এবং 58 সেন্টিমিটার। কালার মোড থেকে RGB। ওকে ওকে, আমরা আর্টবোর্ড নিয়ে নিয়েছি এবং ডিজাইনটা নিতে হবে। ডিজাইন এরিয়া রেক্টেঙ্গেল টুল নিলাম, ক্লিক করলাম, এখান থেকে দিব 43 এবং 56 দিব। এটাকে অ্যালাইন করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড অবশ্যই। অ্যালাইন টু আর্টবোর্ড করে দিলাম। ডিজাইন এরিয়ার কালার দিতে বলেছে, কালারে যাব। এখান থেকে কালার দিব, আর দিব 200, জি দিব ওসি 265। এটা তো দেখা যাচ্ছে না। ওকে, আমরা সিবিএলএম টা ওপেন করে নিচ্ছি। আজকে সিবিএলএম এটা হচ্ছে কালার দিতে বলেছে এখানে 255, 55 এবং 255। ফুল সিবিএম টা আমাদের আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। এটা হচ্ছে আমাদের করতে হবে। সঠিক হচ্ছে আমরা অ্যাডোবি ইউজ করবে। ওকে, ডিজাইন এরিয়া 55 এবং 55 রাখতে হবে। 200, 255, 255, ঠিক আছে। এরপরে আমরা যাব এটা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা যাব পাথ ফাইন্ডার থেকে অবজেক্ট পাথে যাব। দিয়ে সামনে মাইনাস দিয়ে দেবো। দুটো 1 আছে, -0.7 দিলেই হবে। ওকে, মেক টু গাইড লক, ঠিক আছে। এখন আমাদের একটা সিম্পল ডিজাইন ক্রিয়েট করতে বলেছে। এই ডিজাইনটা আমাদের ক্রিয়েট করতে বলেছে, এইটা 2 নম্বরে অপশন আছে। ওকে, ডিজাইনটা আমরা তৈরি করব। এর জন্য আমাদের নিতে হবে ইলিপ টুল। শিপ হোল্ডার চেপে ধরে আমরা এটাকে গোল করে নিলাম। এবং এটাকে আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এটাকে এক সাইডটা ডিলিট করে দিলাম এবং স্টক কালারটা দেওয়া আছে, ফিল কালারটা অফ করে দিব। এটাকে রোটেট করে নিব 45 ডিগ্রিতে, 315 ডিগ্রিতে রোটেট করে নিলাম। এখন এটাকে শিপ চেপে ধরে নিচে দিব এবং কন্ট্রোল D দিব। 4টা হলেই হবে আমাদের। এখন আমাদের ওকে, এখন আমরা একটা আর্ট টুল নিব। আর্ট টুলটা নেওয়ার পরে শিপ হোল্ডার চেপে ধরে উপরের দিকে নিব, এটাকে সরাই দিব এইভাবে। ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এটাকে সিলেক্ট করবো, এই কোণাটাকে একটু স্মুথ করে দিব, এটাকে একটু বাড়াই দিব। ওকে, এখন আমাদের মিনারটা হয়ে গেছে। এটা হবে আমাদের মিনার। এটাকে একটু কমাই দিলাম। মাথাটা আরেকটু আমাদের এই দিকে যাবে। ওকে, ঠিক আছে। তো সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে ট্রান্সফর্মে যাবো, ট্রান্সফর্ম থেকে রিপিটে যাব, রিপিট থেকে ভার্টিক্যাল করে দিয়ে কপি করে দিব এবং শিফট চেপে ধরে রাইট অ্যারো চাপবো। এইখান থেকে আমাদের এই মাথা দুটো একটু উপরে উঠে দিতে হবে। মানে প্রথমে খেয়াল করবেন যেন ভালো দেখা যায়।
ঠিক আছে। তো প্রথমে আপনাদের শুরুতেই আপনারা এটা একটু ইয়ে করে নেবেন, এটাকে গ্রুপ করে দিলাম। এখন আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিতে বলে 43 cm এবং 23 cm। 43 cm, এখানে 23 cm দিতে হবে, সেন্টিমিটার। ওকে দিব। এটাকে আমরা এই নিচের দুইটা শেপকে আমরা অ্যালাইন করে নিব। অ্যালাইন টু সিলেকশন করে দিচ্ছি, কন্ট্রোল জেড দিলাম এবং শিফট সেল ধরে এটাকে ছোট করে দিব নিচ থেকে, এবং উপর থেকে এটাকে ছোট করে দিব। এদিকে এটাকে বাড়াই দিব একটু। আমাদের ডিজাইনটা এরকম হবে। এখন অ্যালাইন করে দিব। ওকে ওকে, দুইটাকে আমরা অ্যালাইন করে নেওয়ার পরে এটাকে উপরে উঠাই দিলাম। এরপরে আমরা দুটোকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে ডিভাইডেড করে দিব, ডিভাইডেড করে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে এটাকে উপরে সরাই নিব এবং নিচের শেপটাকে ডিলিট করে দিব, এবং এই শেপ দুইটাকে, মাথা দুইটাকে আমরা ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে এক্সট্রা দুটো মাথা আছে, এই দুটোকে ডিলিট করে দিব। এখন আমরা এটাকে ফিল কালার দিব। ট্রান্সফর্ম থেকে এটা দেখে নিচ্ছি আমরা, এটার সাইজ ঠিক আছে না, সাইজ ঠিক আছে এটা। এখন আমাদের কালার দিতে বলেছে R0, R0, G125, G125 এবং 255। এটা হচ্ছে আমাদের কালার। এটাকে অ্যালাইন করে দিব আমরা, অ্যালাইন টু আর্টবোর্ড। হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন, কপি প্লেস ইন হাইট। ওকে, অ্যালাইন করতে বলেছে আমাদের গাইডলাইনের সঙ্গে। এটাকে আমরা লাইনের সঙ্গে অ্যালাইন করে দিব, ডিজাইনের সঙ্গে, সরি, স্টকটা অফ করে দিব। ওকে, এটাকে কপি করতে বলেছে এবং হাইড পেস্ট করতে বলেছে, কন্ট্রোল-C, কন্ট্রোল-F দিলাম এবং কন্ট্রোল-3 দিয়ে এটা হাইড করে নিলাম। এখন আমাদের 3 নম্বর শেষ, 4 নম্বরে ক্রিয়েট সুইচ ব্যাকগ্রাউন্ড দিল। ওকে, আমাদের একটা ডিজাইন করতে হবে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে বলেছে। এখান থেকে স্টার নিব, স্টার ক্রিয়েট র্যান্ডি। ওকে, স্টক 6 পয়েন্ট স্টার নিতে বলেছে আমাদের। এখান থেকে স্টার টুলটা সিলেক্ট করব। এখন এখানে আমরা দিব 6 পয়েন্ট 300, সরি, এখানে 32 এবং 18 রং থাকবে 6 পয়েন্ট। স্টার রাইট, আমাদের স্টক কালার দিতে বলেছে, স্টক কালারটা দিয়ে নিব R0, G0 এবং B0, সবগুলোকে 0 করে দিব। ওকে, এখন ঠিক আছে। ওকে, এখন আমাদের ডাবল ক্লিক করতে হবে রোটেট টুলে। এখান থেকে এই অপশনটা চলে আসবে, এখান থেকে 30 ডিগ্রি রোটেট করে দিব। আগে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করে নিচ্ছি, সাবজেক্ট সিলেক্ট ছিল না। ডাবল ক্লিক এবং 30 ডিগ্রি। কপি অপশনে ক্লিক করতে বলেছে, কপি অপশন ক্লিক করে দিলাম। দুটোকে সিলেক্ট করে গ্রুপ করব আমরা, গ্রুপ করতে বলেছে। এখন আমাদের সিলেকশন টুলে নেওয়া অবস্থায়, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় সিলেকশন টুলে গিয়ে ডাবল ক্লিক করতে হবে, এই অপশনটা চলে আসবে। এখানে আমাদের দিতে বলেছে 65 পিটি, 65 পিটি এবং ভার্টিক্যাল 0, ডিস্ট্রিবিউট হচ্ছে 65 পিটি এবং অ্যালাইন হবে 0। এবার কপি অপশন, গ্রুপ অল দি স্টার, গ্রুপ অল দি স্টার, কন্ট্রোল-G। দেন আবারও ডাবল ক্লিক, সিলেকশন অপশন, এখানে দিতে হবে হরিজন্টাল 0 এবং 65, এখানে দিতে হবে 65, ডিস্টেন্ট দিতে হবে 65 পিক্সেল এবং -90 ডিগ্রি। এখন কপি করতে হবে, কপি
করলাম আমরা কপি অপশনে। আমরা এখন চারটাকেই সিলেক্ট করে নিব এবং গ্রুপ করে দিব। স্টারগুলো আমরা ছোট করে দিব, কিন্তু আমাদের সোয়াস প্যানেলে দিতে হবে। ছোট করে নিলাম। আর একটু ছোট করে নিলাম। এখন আমাদের ইনেবল সোয়াসেস প্যানেল, উইন্ডোজ থেকে সোয়াসেস প্যানেল কোথায়, সোয়াসেস প্যানেল এখানে অ্যাড করে নিতে হবে। সোয়াস প্যানেলে অ্যাড করে দিলাম। ওকে, আমাদের হাইড করা শেপটাকে এখন শো করতে হবে, শো অল করে দিলাম। মানে এটাকে সিলেক্ট করে সোয়াসেস প্যানেল থেকে সোয়াসেস প্যানেল দিতে হবে, ফিল কালার সিলেক্ট করে নিলাম। এটাকে সিলেক্ট করে ফিল কালারটা আমরা সোয়াসেস প্যানেলে গিয়ে সোয়াসেসটা দিয়ে দিলাম। অপাসিটি দিব আমরা 25%, 25% অপাসিটি করে দিলাম। ওকে, অপাসিটিটা আমরা 25% করে দিছি। এরপরে আমাদের আমরা ডিলিট করে দিচ্ছি, এটা আর কাজ নেই আমাদের। এখন আমাদের একটা ডিজাইন করতে বলেছে, সরাসরি আমরা কোশ্চেন পেপারটা দেখে নিচ্ছি ডিজাইন কি। এইটা আমরা ডিজাইন করলাম, তারপর আমাদের এইটা ডিজাইন করতে বলেছে। এখান থেকে আমরা রেক্টেঙ্গেল শেপ নিব, রেক্টেঙ্গেল টুলটা নিব। এরপর একটা শেপ বানাই দেবো, এর স্টক কালারটা অন করে দেবো। এটাকে আমরা ঘুরাই দেবো রোটেট করে 315 ডিগ্রিতে। শেপ শেপের দ্বারা আমরা রোটেট করতেছি, 315 ডিগ্রিতে রোটেট করে দেবো। X1 থেকে অবজেক্ট থেকে X1 করে দিব। এক্সটেন্ড করার পরে এটাকে একটু চিকন করে দিব, একটু খুলেই হবে। একটু ছোট করে নিচ্ছি। আমি এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F করে দিব। এই কোণায় ধরে কন্ট্রোল শিপ অল্টার চেপে ধরে এটাকে ছোট করে নিব। ছোট করে নেওয়ার পর এই মাথায় দিয়ে দিব। ওকে, দুটোকে সিলেক্ট করার পরে অল্টার চেপে ধরে এটাকে অল্টার শিফট চেপে ধরে এদিকে উপরে দিয়ে দিব। ওকে, কন্ট্রোল-Z দিয়ে নিছি। সেটা দুটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল-Z দিলাম আবারও। জুম করে দেখতেছি। অল্টার শিফট চেপে ধরে এটাকে আমরা কপি করে নিলাম। কন্ট্রোল-D দিব এখন। ওকে, ঠিক আছে, আরেকটা কন্ট্রোল-D দিব। সম্পূর্ণটাকে সিলেক্ট করে যে গ্রুপ দিব, কন্ট্রোল-G দিব এবং এটাকে ছোট করে দিব। এটা আমাদের এইখানে থাকবে। দেখতে পাচ্ছেন ফুল ডিজাইনটা এখানে থাকবে। ফুল ডিজাইনটা হচ্ছে এখানে। পেজটা টুল নিতে হবে আমাদের এখন। সিঙ্গেল টুল নিলাম, স্টার টুল নিলাম। স্টার টুল নেওয়ার পরে এটাকে আমরা সিলেক্ট করব, কন্ট্রোল-C কন্ট্রোল-F দিব এবং একটু রোটেট করে দিব। 340 ডিগ্রি দিলেই হবে। ওকে, 340 ডিগ্রি দিয়ে দিলাম। স্টক কালারটা ফিল কালারটা অফ করে দিব, স্টক কালারটা অন থাকবে। ওকে, এখন আমাদের এটা দুটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পাথ ফাইন্ডারে যাব, পাথ ফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করে নিব এবং নিচের অংশটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিব। হয়ে গেছে আমাদের ডিজাইন, ফুল ডিজাইনটা হয়ে গেছে। দুইটা সবগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে দিব এবং ছোট করে রাখবো। একটা আমাদের ডিজাইন হয়ে গেছে। এরপর আমাদের ডিজাইন করতে বলেছে, তারা ডিজাইন করতে বলেছে। এটা ডিজাইন করবো, সিলেক্ট করে দিয়ে দেখাচ্ছি। শীট ধরে কাজ করলাম, সম্পূর্ণটা সোজা গেছে। সিলেকশন তুলে নেওয়ার পরে এটা আমরা সহজ চ্যানেল থেকে এটা ফিল কালারটা দিয়ে দেবো। ফিল কালার ব্ল্যাক আছে, এটাকে সহজ প্যানেল দিয়ে ইয়ে করে দিলে ফিল কালারটা দিয়ে নিলাম এবং ছোট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা। এর স্টক কালারটা দিতে হবে।
স্টপ কালারটা ব্ল্যাক দিচ্ছি, 1 পিটি করে দিলাম। ওকে, এখন আমাদের নেক্সট ডিজাইন আছে, ল্যাম্পপোস্টটা ডিজাইন করতে হবে। তাই ইলিপ টুল নেবো, ইলিপ টুলকে সেই পলটা চেপে ধরে ইলিপ টুলটাকে সম্পূর্ণ সোজা করে নিলাম। এদিক থেকে আমাদের কমায় দিতে হবে এইভাবে। ইলিপ টুলটাকে এখন ঘুরাই দিব, শিফট চেপে ধরে 270 করে দিব, কন্ট্রোল C কন্ট্রোল F দিব, শিফট চেপে ধরে অ্যারো বাটন চেপে এটা সরাই দিব, একটু এটা মোটা মোটা করে দিব মাঝের শেপটা, এবং এই শেপটাকে কন্ট্রোল C কন্ট্রোল F দিলাম, অ্যারো বাটন দিয়ে সরাই দিব। ওকে, এতটুকু থাকলে হবে। তিনটাকে সিলেক্ট করে অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে গ্যাপটা ঠিক করে দিব এবং নিচে একদিকে সিলেক্ট করে দিব, এবং আমরা এখন রেক্টেঙ্গেল শেপ নিলাম, মাঝ বরাবর রেখে এটাকে একটু বড় করে দিব। ওকে, এখন ঠিক আছে। তিনটাকে সিলেক্ট করে সম্পূর্ণটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার যাব, ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করব, নিচের শেপটাকে আমরা বাইর করে নেব, মাঝের শেপগুলো বাইর করে দিব, আমরা ডিলিট করে দিব, এবং এটাকে আমরা ফিল কালারটা দিয়ে নেব। একটু বড় করে দিচ্ছি। এরপরে আমরা রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিব, এইখান থেকে এই বরাবর আমরা একটা শেপ নিব, জুম করে নিয়ে এই কোণাগুলো একটু রাউন্ডটা বেশি করে দিব। এখন ঠিক আছে। ওকে, এটাকে অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন করে দিলাম। এরপর আমরা একটা ইলিপ টুল নেব, এখান থেকে মাঝে মাঝ কার্সারটা রেখে একটু গোল একটা ইলিপ টুল নেব, এতটুকু সাইজে এখানে নির্ধারণ নেই আমাদের। এটাকে হোয়াইট কালার দিব, ফিল কালারটা হোয়াইট দিব, এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল, এটাকে মাউস দিয়ে কপি করে নিব, অল্ট চেপে ধরে শিফট চেপে ধরে এটাকে কপি করে নিব, এইবারও ছেড়ে দিব এবং কন্ট্রোল D দিব। সবগুলোকে সিলেক্ট করে, তার আগে আমরা এই শেপটাকে হাইড করে দিচ্ছি, সবগুলোকে সিলেক্ট করে আমরা গ্যাপটা ঠিক করে নিব, কন্ট্রোল অল্টার 3 চাপলাম, শো করে নিলাম, এবং গ্রুপ করতে হবে। তার আগে আপনারা গ্রুপ করে নেবেন আপনারা। আবারও এই শেপটাকে হাইড করে দিচ্ছি, সবগুলো সিলেক্ট করে হোয়াইট শেপগুলো সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, এবার অল্টার 3 শো করলাম, এবার এটাকে একটু সরাই দিব, এইদিকে আমাদের সরাই দিতে হবে, ব্যাস এতটুকু হলেই হবে। দুটাকে সিলেক্ট করে আবার ইউনিটে যাব, এই অপশনটা করে দিব 4 নাম্বার উপর থেকে, শেপ মডেল থেকে 4 নাম্বারটা করে দিব, এবং এটার কালার দিব, পিঙ্ক কালার দিব, ব্ল্যাক। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা। এরপর আমরা আবারও একটা ইলিপ টুল নিব, এবার আবার মাঝে রেখে এটাকে ইলিপ টুলটা আমরা বড় করে দিব, আর একটা ছোট ইলিপ টুল নিব, কন্ট্রোল C কন্ট্রোল F এটাকে করে দিলাম, এটাকে ছোট করে দিব, এতটুকু হলেই হবে। এটাকে মিডল করে দিব, সম্পূর্ণ শেপগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু সিলেকশন টুল দিয়ে অ্যালাইন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব, এটাকে একটু ডাউন করে দিচ্ছি। এই তিনটা শেপকে সিলেক্ট করে আমাদের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম যাবো, ট্রান্সফর্মটা রিপিট করে যাব, হরিজন্টাল করে দিব, হরিজন্টাল করার পরে কপি করে দিব এবং নিচে নামাই দিব, শিপ অল্টার শিপ চেপে ধরে ডাউন অ্যারো প্রেস করতেছি, দ্রুত চলে আসবে। আর একটু ডাউন করে দিচ্ছি। ওকে, এখন ঠিক আছে। আমি সবগুলোকে সিলেক্ট করব,
দুটো সিলেক্টই আছে, এখন আমাদের নিচে শেপ একটা আছে, তাই এটাকে শিফট চেপে ধরে সিলেক্ট করে নিলাম। পাথফাইন্ডার থেকে ইউনিট করে দিব। দেখতে পাচ্ছেন ইউনিট হয়ে গেছে। এটাকে ছোট করে নিব আমরা। এই সাইডটা একটু এতটুকু হলেই হবে। ডিজাইনটা আমাদের সেইভাবে ইউনিক হলো না, আমাদের এই শেপটা একটু ছোট করে দিতে হবে। কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা হয়ে গেছে, এটাকে আমরা সেম ভাবে ওইভাবে করবেন আমি যেভাবে দেখালাম। ইউনিট করে নিয়েছি আমরা এখান থেকে, পাথফাইন্ডার থেকে ইউনিট করে নিয়েছি, এটা ছোট করে দিলাম। এরপর আমাদের নেক্সট ডিজাইন করতে হবে, একটা চার্ট ডিজাইন করতে হবে। একটা ইলেকট্রন নিলাম, সেই পলার চোখে ধরে এটাকে ড্র্যাগ করে নিলাম। সিলেকশন টুল নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এক্স কপি করে এর উপর পেস্ট করে দিলাম। কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দুটোকে সিলেক্ট করে দ্বিতীয় নাম্বারটা করে দিলাম। আমাদের চার্জ হয়ে গেল। কালারটা আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে আমরা যাব সরাসরি স্টক প্যানেলে, সরি সোর্সেস প্যানেলে চলে যাব। সোর্সেস প্যানেলটা অন করে নিলাম। এখানে সোর্সেস প্যানেলে আমাদের একটা কালার ছিল স্টারের কালারটা, ওই স্টার কালারটা দিয়ে দিব এখান থেকে। আমি ছোট করে নেব এটাকে, স্টক কালারটা দিয়ে নেব একটু। এখন ঠিক আছে। এরপরে আমরা আমাদের ডিজাইন শেষ হয়ে গেছে। ওকে, আমাদের এই তিনটাকে সিলেক্ট করে স্টকটা সম্পূর্ণ এগুলোকে সিলেক্ট করে স্টকটা আমাদের দিতে হবে। সবগুলো স্টকটা সঠিক রাখার জন্য 2 পিটি করে দিলাম। এটাও আমাদের 2 পিটি আছে, এটা একটু বাড়াই দিতে হবে। 4 পিটি করে দিলাম। বাকিগুলো 1 পিটি করে দিলে আমাদের সুন্দর হবে ডিজাইনটা। এখন দেখতে পাচ্ছেন। ওকে, এখন আমরা মূল ডিজাইনটা করব। নিচে নিয়ে আসছি। ছোট করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক ভিতরে শেপগুলো ছোট হয়ে যাচ্ছে, এই স্টারগুলো। এর জন্য আমাদের এটা ছোট করে নিতে হবে। এই স্টারটা ছোট করে নিয়ে আপনার চারটা স্টার যেটা প্রথমে করেছিলাম, এই ডিজাইনটা সার্চ প্যানেলের ডিজাইনটা, এটা আমরা সব ছোট করে নিয়ে ডিজাইনটা করব। আপনারা ছোট করে নিয়ে ডিজাইনটা সার্চ প্যানেলে অ্যাড করে দিবেন। দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে আমাদের। Okay, আমরা এখান থেকে চেপে ধরে এইভাবে নিয়ে এসি, নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে ওইটা সিলেক্ট থাকা অবশ্যই 0.5 দিয়ে দিছি। এরপর আবার সম্পূর্ণ সেটটাকে সিলেক্ট করে এখানে অ্যাড করে দিব নতুন একটা। এরপর স্টারটাকে সিলেক্ট করে নতুন সোর্স প্যানেলটা অ্যাড করে দিব, ক্লিক করে দিব ফিল কালার হিসেবে। দেখতে পাচ্ছেন এখন আমাদের কালারটা সুন্দর আছে ডিজাইনটা। এটাকে সিলেক্ট করে অল্টার চেপে ধরে কপি করে দিব এখানে। এরপর অল্টার চেপে ধরে এটাকে আরেকটা কপি করে নিব এবং এখানে দিব এই স্টারটা। এটাকে ছোট করে দিচ্ছি, এতটুকু হলেই হবে।
এটাকে কপি করে নিয়ে এখানে মাঝে একটা দিব, এইটাকে বসাই দিব, এটাকে করে ছোট করে দিচ্ছি, আরো ছোট হবে, আর একটু ছোট করে নিব। এখানে কপি হয়ে গেছে, অল্টা চাপ করছিল, নিচেরটাকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা। সরি, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আমাদের এই ডিজাইনটা এখানে থাকবে, তো স্টার ডিজাইনটা আর একটু উপরে থাকবে। তো এটাকে বারবার সিলেক্ট হচ্ছে আমাদের ফিল কালারটা, ফিল কালারটাকে হাইড করে দিলাম। এখন এই দুটোকে সিলেক্ট করে কলার চেপে ধরে এখানে দিয়ে দিব এইবার আবার। ওকে, এখন ঠিক আছে, এই দুটোকে সিলেক্ট করে একটু সরাই দিচ্ছি, এতটুকু থাকলেই হবে। এইবার আবার দিলাম, এইটাকে আমরা এখানে দিব, এটাকে সরাই দেবো এখানে, এটাকে আর একটু এইদিকে সরাই দিব, এবং এইটাকে কপি করে চেপে ধরে এইভাবে এখানে আর একটা দিব। ওকে, এখন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। সম্পূর্ণগুলোকে সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ট্রান্সফর্মের রিপ্লেতে যাব, ভার্টিক্যাল করে দিব, কপি করব এবং শিফট চেপে ধরে এদিকে সরাই দিব। আমাদের সিবিএলএম অনুযায়ী ডিজাইন করতে হলে এটাকে আমাদের মাঝে দিতে হবে, মিডিলে এটাকে সরাই দিব এইভাবে, এই দুটোকে সিলেক্ট কন্ট্রোল জেড দিছি, গ্রুপ করে নিলাম। আর ডিজাইনটা হবে এরকম, গ্রুপ করে নিচ্ছি, দুটো আলাদা ছিল, গ্রুপ করে নিয়ে আমরা কাজ করতেছি। কলার চেপে ধরে কপি করে নিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম, কপি করে নিলাম, আমাদের ডিজাইনটা হয়ে গেছে। সম্পূর্ণগুলোকে সিলেক্ট করব এবং কিন্তু ব্যাকওয়ার্ড করে দিব রেঞ্জ থেকে, কিন্তু ব্যাকওয়ার্ড করে দিলাম, কন্ট্রোল অল্টার সি ধরে এটাকে শো করে দিলাম। সবগুলো সিলেক্ট করে গ্রুপ করে দিব, আবার সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিব। এই দুটোকে আমরা ফন্ট করে দিচ্ছি, এটা আমাদের নিচে থাকবে, সেন্ড টু ফন্ট। এখানে আমাদের দুইটা ফন্ট সিলেক্ট আছে, এটাকেও সেন্ড টু ফন্ট করে দিব, এবার নিচের সিলেক্টটাকে সেন্ড টু ফন্ট করে দিব। এটাকে আমরা আগের জায়গায় দিচ্ছি, অ্যালাইন করে দিব, তাহলে সুবিধা হবে। এখানটা আটবাট করে দিব, ঠিক আছে। আমাদের ডিজাইনটা, উপরের ডিজাইনটা হয়ে গেছে, এখন নিচের ডিজাইনটা করতে হবে, ইনার ডিজাইন করব।
একটা ডিজাইন করার জন্য আমাদের লাইন টুল নিতে হবে। শীর্ষবিন্দু লাইন টুলটা সোজা করে নিলাম। ইফেক্টে যাব, ডিস্ট্রিবিউট থেকে জিগজ্যাগ স্মুথ করে দিব। এখান থেকে একটু বাড়াই দিব, ওপরটা বাড়াই দিব, ওকে করে দিব। অবজেক্ট থেকে এক্স1 এপিলেন্স সিলেকশন টুল নিলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে রিপিটে যাবেন, এরপর হরিজন্টাল রিপিট করে দিবেন, ট্রিবিউট অন করে দিবেন, কপি করে দিবেন। এটাকে সিলেক্ট করে আমরা যাবো পাথফাইন্ডারে, ডিভাইডেড করে দিবেন, 150 করে দেবো এটাকে, আনগ্রুপ করে দিব, রাইট ক্লিক করে একটাকে আমি সরাই নিব, আমি সবগুলো ডিলিট করে দিব। এটাকে রোটেট করে দিব, ঘুরাই দিব, এই কোণাটা ধরে আমরা 260 ডিগ্রি 70 ডিগ্রিতে ঘুরে দিলাম। একটু বাড়াই নিচ্ছি। আবার লাইন টুল দিয়ে আমরা সোজা করে এটা কেটে দিব, ডিভাইড করে দিব, আনগ্রুপ, নিচের অংশটাকে ডিলিট করে দিব। আমাদের নিচেরটা হয়ে গেছে, উপরটা আমাদের জুম করেছি 150। লাইন টুল নিব আমরা আবারও শীর্ষ ধরে লাইন টুল নিলাম, কন্ট্রোল ওয়াই দিচ্ছি, লাইন টুলটাকে মাঝে দিব আবার, এটাকে অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন করলে হয়ে যাবে, সিলেকশন করে দিচ্ছি, এনএমজি সিলেকশন, ওকে, কন্ট্রোল ওয়াই দিলাম আবারও, আমাদের ছোট হয়ে গেছে, সাত বানাতে হবে আমাদের। এবার এটা একটু বড় করে দিব, ইলেকট্রন নিলাম, ইলেকট্রন নিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল দিলাম, চারটা আমাদের এইদিকে থাকবে, এটাকে সিলেক্ট করে পাথফাইন্ডে যাব, দ্বিতীয় নম্বর অপশনটা করে দিব, এটা একটু ছোট করে দিচ্ছি, নিচে একটা বৃত্ত দিয়ে দিব এখানে, ওকে, আমাদের উপরের ডিজাইনটা হয়ে গেছে, এটাকে ফিল কালারটা অন করে দিব, প্রমাণ করে দিচ্ছি, অন করে একটু বাড়াই দিব, চিকন হয়ে গেছে, এখন ঠিক আছে। এটা নিচে নামা দিলাম, ওকে, তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন করবো, অ্যালাইনটা সিলেকশন দিব, হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিব, ওকে। তার আগে আমাদের এটাকে লাইনটাকে এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড করে শেপ করে নিতে হবে, শেপ করে নিতে হবে, তিনটাকে সিলেক্ট করবো, এখন ইউনিট করে দিব, এটা আমাদের ইউনিট হয়ে গেছে। এরপরে নিচে আমাদের একটা রাউন্ড ইলেকট্রিক নিতে হবে, রেক্টেঙ্গেল টুল নিতে হবে, রাউন্ড রেক্টেঙ্গেল টুল নিলাম, এরপরে আমাদের একটা নিচে রেক্টেঙ্গেল টুল নিতে হবে, ওকে, এখন ঠিক আছে। এটা একটু বড় করে দিচ্ছি, আমাদের প্রথম ডিজাইনটা হচ্ছে এটা, এরপরে আমাদের একটা ডিজাইন করতে হবে, ওকে। এখন আমরা আবারও একটা রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নিব,
সিলেকশন ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এই কলাগুলো গোল করে দিব, লাইন টুল নিব, শিফট ধরে সোজা করে লাইন টুলটা দিয়ে দিব, সিলেক্ট করে ডিভাইড করে দিব, আনগ্রুপ করে নিব, নিচের অংশটা ডিলিট করে দিব। কালারটা দিয়ে নিচ্ছি, অন্য কালার দিব একটা। আমি এই তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, অ্যালাইন সিলেকশন, এটাকে একটু উপরে উঠে দিচ্ছি। আমরা অ্যালাইন করে দিলাম। ওকে, এখন ঠিক আছে। এটাকে আমরা কপি করে সাইড রাখতেছি, কাজে লাগবে আমাদের। এখানে একটা কপি করে দিলাম। এটাকে গ্রুপ করবো ফিক্সের ভিতরে, কন্ট্রোল জি, এখন অ্যালাইন করে দিব। ঠিক আছে, তিনটাকে গ্রুপ করে দিব। আমাদের এইটা মিনিটটা একটা কপি করে নিতে হবে। নিচের দুইটা সিলেক্ট করে এটাকে একটা কপি করে নিয়ে এখানে পাঠিয়ে দিব, এবং কপি করে নিয়ে আরেকটা নিচে দিব, একটু বাড়াই দিব, আরেকটা কপি করে নিব, নিচেটা বাড়াই দিব একটু। এক, দুই, তিন, এক, এক, দুই, তিন, চার, চারটা দিছে এখানে। সবগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব। ওকে, ঠিক আছে। এখন উপরে উঠে দিব। এরপর আমাদের এটা ডিজাইন দিতে হবে। এবার কপি করে এখানে দিব, একটু চেকটা করে দিব। কপি হয়ে গেছে। সিলেক্ট করে এটাকে সরাই দিলাম একটু। এরপরে দুই, তিন, চার, এই চারটাকে কপি করে নেবো, কপি করে নেবো অল্টার চেপে ধরে এখানে দিব, এবং ছোট করে দিব অল্টার ফিট চেপে ধরে। এরকম হবে। আবার এটা আমি কপি করে নেবো, অল্টার চেপে ধরে কপি করে নিলাম, ছোট করে দিব, চিকন করে দিব একটু। এই অংশটা আমরা উঠাই দিব। ওকে, আবারও এটাকে কপি করে নিব, এখানে দিব, এটা কপি করবো আবারও। ওয়ান, টু, এই দুটাকে কপি করে নিব। এর গ্যাপগুলো আমরা পরে ঠিক করতেছি, দেখতেছি এখানে কাজটা আমরা আগে করে নিচ্ছি। এবার এই সিঙ্গেলটাকে কপি করে নেবো, একটু উপরে এইভাবে রেখে কাজ করবো। এটাকে সেটটা করে দিব, একটু উপর থেকে বড় করে দিব। এই ডিজাইনটা আমরা ডিলিট করে দিব, এটাকে কপি করে দিব সামনে, অ্যারেঞ্জ করে দিচ্ছি, অ্যারেঞ্জটা কম করে দিলাম। এবং তিনটা হবে আমাদের, তিনটাকে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নেওয়ার পরে অ্যালাইনটা ঠিক করে দিব আমরা, ভার্টিক্যাল অ্যালাইন করে দিব, কন্ট্রোল জেড, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার করে দিব।
ফন গ্যাপ এবং কমেন্ট রাখবো, নিচ থেকে বাড়াই দিব এটাকে, উপর থেকে বা নিচ থেকে, এরকম হবে। তিনটা সিলেক্ট থেকে করে গ্রুপ করে দিব এটাকে, এটাকে সিলেক্ট করে নেবো। অলটা চেপে দিয়ে কপি করতেছি। এখন আমরা এই সেটে সবগুলো কপি করে রিপ্লেট করে দিব। সবগুলো সিলেক্ট করে রিপ্লেট ট্রান্সফর্ম থেকে রিপ্লেট করে দিব। কপি করে দিলাম, রিপ্লেট করে শিফট চেপে ধরে এরো বাটন দিয়ে আমি সরাই নিচ্ছি। তার আগে আমরা এর গ্যাপ ঠিক করে দিছি। এগুলো আমরা সিলেক্ট করে 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 দেবো। ওগুলো সিলেক্ট করে নেবো আমাদের, এগুলো সিলেক্ট করে নেবো আমরা। এগুলো সিলেক্ট করে করে নেবো। এখন আমাদের হয়ে গেছে, অ্যালাইনটা ঠিক করে নেবো একটা একটা করে। সবগুলো কালার হবে আমাদের ব্ল্যাক দিব। আমি কাজটা করে নিচ্ছি। হরিজন্টাল অ্যালাইন করে দিচ্ছি। এটা আনগ্রুপ করে দিতে হবে, গ্রুপ ছিল। আমাদের ইলেভেন হয়ে গেল, কন্ট্রোল জেড দিয়ে নিচ্ছি। ওকে, এটাকে আনগ্রুপ করে নিলাম। এখন অ্যালাইন করে দিচ্ছি, অ্যালাইন টু সিলেকশন। ওকে, ঠিক আছে। এখন গ্যাপটা আমরা দুকে দুকে ঠিক করে দিব। এটা একটু বড় হবে। এটাকে কাজ করার সময় গ্রুপ করে দিব। এগুলো সিলেক্ট করে একটা একটা গ্রুপ করে দিব, তখন কাজ করবো। এইভাবে লাগাই দিব এটাকে, এটা গ্রুপ করে নিচ্ছি। ওকে, এটা একটু ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে। ঠিক আছে, এটাকে গ্রুপ করে নিব, পাশে লাগাই দিব, একটু গ্যাপ থাকবে একটু। এটাকে আমরা নিব, গ্রুপ করে নিচ্ছি কন্ট্রোল জি দিয়ে। এরকম থাকবে। তো এটাকে সবাই আমি গ্রুপ গ্রুপ করে দিচ্ছি, আনগ্রুপ আছে সবগুলোকে গ্রুপ করে নেব। তো এটাকে একটু গ্রুপ করে নেবো, এবং দেখতে পাচ্ছেন আনগ্রুপ আছে। এটাকে গ্রুপ করে দিব এটাতে।
এভাবে সাজাই দিব, করা দিব এটাকে। এটাকে সিলেক্ট করে দিবে। সবগুলোকে সিলেক্ট করে নিব, অ্যালাইন করে দেব, ভার্টিক্যাল অ্যালাইন বাটন করে দেব। এইটাকে গ্রুপ করে দেব, কন্ট্রোল জেড দিচ্ছি। সবগুলো সিলেক্ট করে ট্রান্সফর্মে যাবো, রিপ্লেটে যাব, কপি করে দিব। ওকে, এখানে একটা আমাদের আনগ্রুপ আছে, এটাকে গ্রুপ করে দিব। আপলোড করে দিলাম। এখন আমরা আবারও একটা রেক্টেঙ্গেল শেপ নিব। ওকে, একটু নিচে নামাই দিচ্ছি। ওকে, এইখানে আরেকটা শেপ নিব আমরা। সবগুলোকে সিলেক্ট করে ইউনিট করে দিব। সবগুলো আমি সিলেক্ট করলাম, ইউনিট করে দিব। এখন এক কালার হয়ে যাবে ব্ল্যাক, ব্ল্যাক থাকবে এটা। এটাকে আমরা যে আর্টবোর্ডের সঙ্গে অ্যালাইন করে দিব, অ্যালাইন টু আর্টবোর্ড বাটনে করে দিলাম। শিফট চেপে ধরে এটাকে ছোট করে নিব, আর্টবোর্ডের সঙ্গে ফিক্স করে দিব। ডিজাইন এরিয়ার সঙ্গে থাকবে এটা। কন্ট্রোল ওয়াই করে আমরা কাজটা ঠিক করে নিলাম। শিফট চেপে ধরে কাজটা করতেছি। উপরে উঠে দিলাম এটাকে, আবার কন্ট্রোল ওয়াই দিছি, কন্ট্রোল আবার ওয়াই দিব। দেখতে পাচ্ছি আমাদের ডিজাইন সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা সিবিএলএম এ সেভ দিব, আমরা সিবিএলএমটা ফুল প্রজেক্টটা আমরা সেভ দিব। এটাকে আমরা সেভ দিব, এই ফাইলে সেভ দিলাম, জেপিজি ফাইলে দেবো এক্সপোর্ট থেকে। ইউজ টু আর্টবোর্ড করবো অবশ্যই, +9 প্লাস আমাদের 8 হবে ওটা। ধন্যবাদ সবাইকে।